প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মোহাম্মদ মহসিন হল ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত ৩৯৫ কক্ষ বিশিষ্ট এই হলে ১,২৬৬ জন ছাত্র অবস্থান করেন। ঐতিহ্যবাহী এই হলের ২০২১-২২ সেশনের ইসলামিক স্টাডিজ বিভাগের এমনই একজন ছাত্র আব্দুর রহমান আল ফাহাদ অভিযোগ করেন, ১৬ বছর আগেই মহসিন হলকে বাসযোগ্য নয় মর্মে ঘোষণা করা হয়েছিল, তবে এখনও কার্যকর কোনো ব্যবস্থাই নেয়নি হল কর্তৃপক্ষ। গত ২৮ এপ্রিল দুপুরে ক্লাস শেষে নামাজ পড়ার পর হঠাৎ হলের ছাদের পলেস্তারা খসে পড়ে আল ফাহাদের পায়ে। এই ভবনটাকে ২০০৮ সালে বসবাস অনুপযোগী হিসাবে ঘোষণা করেছিল, কিন্তু আমরা দুঃখের সাথে লক্ষ্য করছি আসলে এই বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে বারবারই আশ্বস্ত করা হয়েছে। বারবারই আসলে আশ্বস্ত করার পরে কোনো ধরনের কার্যকরী পদক্ষেপ আমরা দেখতে পাইনি, যার ফলশ্রুতিতে গত কিছুদিন আগেও একটি ঘটনা ঘটেছিল এদিকে ২০৪ নম্বর রুমে। সেখানে এক ভাই আহত হয়েছিলেন, ওনার মাথার উপরে পলেস্তারা ঘুমাচ্ছিলেন, রাতের বেলা ওনার মাথার উপরে পলেস্তারা খসে পড়ছে। হলের কাঠামো নিয়ে আরও অভিযোগ করেন অন্যান্য শিক্ষার্থীরা। আমি যখন ঘুমাই আমার মনে হলো এই বুঝে আমি মারা যাই, এই বুঝে আমি মারা যাই। আমার জানালার উপরটা এতটাই ফাটা, মনে হয় বাতাস এলে বুঝে পড়ে যাবে, এরকম আমি ভয়ের মধ্যে থাকি। আমাদের অন্য হলে বা অন্য জায়গায় যেটা এখনো আছে সেখানে স্থানান্তর করলে এবং নতুন শিক্ষার্থীদের বরাদ্দ যাতে না দেয় সেই দিকে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নজর দেওয়া উচিত। এবছরের জানুয়ারি মাসেও পলেস্তারা খসে পড়ে ঘুমন্ত অবস্থায় মাসুদ রানা নামে এক শিক্ষার্থী আহত হন। এই পরিস্থিতিতে হাজী মহসিন হল কর্তৃপক্ষ জানায়, ঝুঁকিপূর্ণ স্থানগুলো ভ্যাকিউম করে শিক্ষার্থীদের স্থানান্তরের ব্যবস্থা করা হবে। এছাড়া প্রকৌশলীদের তত্ত্বাবধানে খোলা পলেস্তারা অপসারণ শুরু হয়েছে। যেখানে যেখানে খুলে পড়ছে আমরা এখনই সঙ্গে সঙ্গে কিন্তু আমরা প্রায় মনে হয় ৩-৪টা রুমের ব্যবস্থা নিয়েছি, যাতে করে নতুন করে প্লাস্টার খুলে পড়ে না। যেগুলো একটু ফুলে ফুলে আছে পলেস্টারটা, ওইগুলো কিন্তু আমরা ধাক্কা দিয়ে ক্লিন করে দিয়েছি, এবং ইঞ্জিনিয়ার সহ বসেছে। ইঞ্জিনিয়ার উপস্থিতি, ইঞ্জিনিয়ার বলেছে এগুলো ব্যবস্থা নিলে আর খুলে পড়বে না। হাজী মোহাম্মদ মহসিন হলের প্রভোস্ট আরও জানান, শিক্ষার্থীদের নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এখন যে অবস্থা, আসলে আমাদের হলটা ভালোভাবে সংস্কার করা প্রয়োজন, এটা ম্যান্ডেটারি অবশ্যই করতে হবে। এবং এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, আমাদের মাননীয় ভাইস চ্যান্সেলর স্যার, আমাদের প্রবেশী স্যারেরা এবং আমাদের বিশেষ করে ট্রেজারার মহোদয়, উনি নিজেও এসে পরিদর্শন করেছেন এবং স্যার ঝুঁকিপূর্ণ জায়গাগুলোকে চিহ্নিত করেছেন এবং সেগুলো আসলে ভ্যাকেন্ট করতে বলেছেন। আমরা এই যে শিক্ষার্থীদের এই মুহূর্তে যাদের রেজাল্ট হয়ে গেছে, আমরা নোটিশ করেছি ইতিমধ্যেই যে ওরা যেন হলটা একটু ছেড়ে দেয়, তাহলে বাকি যে রুমগুলোতে আরেকটু করে বাড়ছে আর কি, পলেস্তারা খসে পড়ার আশঙ্কাটা বাড়ছে, তো ওইগুলো রুমের ছেলেদের আমরা শিফট করছি এবং শিফট করার প্রক্রিয়া আছে।